তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। কিয়ামতের দিন, মুসিবতের দিন, বান্দাও আল্লাহর সাথে তর্ক করবে, আল্লাহ এটা করি নাই, এটা করি নাই, আল্লাহ গুনাহ করি নাই। আল্লাহ গুনার ফিলিস্তি বের করে দিবে, গুনার নথি বের করে দিবে, গুনার ফর্দি বের করে দিবে। ও আমার আল্লাহ, এই গুনাহ আমি করি নাই। আল্লাহর সাথে বান্দা তর্ক করবে, আল্লাহ জবানটাকে বন্ধ করে দিবেন। বান্দার হাত আলিয়াউমা নাকতুমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, দুই হাত কি আইদিহিম, দুই হাত, দুই হাতের জবান খুলে যাবে। বিআইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, পায়ের জবান আমার আল্লাহ খুলে দিবেন। হাত কথা বলবেন, জবান কথা বলবে, পা কথা বলবে, জবান বন্ধ করে দিবে, হাত কথা বলবে, পা কথা বলবে, কান কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ আমার বিপক্ষে সাক্ষী দিবে। ওই দিনকে কেউ থাকবে না, আমার অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত আমার বিপক্ষে সাক্ষী দিবে। কার কথা? হযরত দাউদ আলাইহিস সালামের নাম শুনছেন? সুলাইমান আলাইহিস সালামের বাবা। দাউদ আলাইহিস সালামের উপর জবুর কিতাব নাজিল হয়েছে। আসমানি কিতাব কয়টা? এই যে এক যুবক ভাই বলছে 104 খানা। কয়টা? 104 খানা। 100টার নাম আমরা জানি না, 4টার নাম জানি। কি কয়টার নাম জানি? কিন্তু বাকি 100টার নাম জানি। কোন হুজুর জানে? 4টার নাম জানে না, হুজুররাও জানে না, হুজুররাও জানে না। যদি কয়েক কোন হুজুর জানে, হারে কয়েন বাড়ে তুই কয়ে যা, তাহলে 4টা কিতাব। আমরা কোন কিতাবের ভাগীদার? কোরআন শ্রেষ্ঠ কিতাব কিনা? শ্রেষ্ঠ নবীর উপরে শ্রেষ্ঠ কিতাব, কথা ঠিক না বেঠিক? আমরা কোন নবীর উম্মাহ? শ্রেষ্ঠ নবী, সকল নবীর নবী। চিৎকার দিয়ে বলেন, আরো জোরে, জোর হলো না। এই নবীর পক্ষে একটু বলা যায় কি চাই না? আল্লাহু আকবার। এই আওয়াজ কার পক্ষে? আমরা খুশি, গর্বিত, এই নবীর উম্মত গর্বিত। আসতেছে সামনে, সময় দিবেন। কিছু যদি বলি থাকবেন তো কইছি তো। এই দাউদ আলাইহিস সালামের উম্মত, দাউদ আলাইহিস সালামের উম্মত দাবি করলে একটা খুব সূক্ষ্ম কথা, সুন্দর করে শুনে। দাউদ আলাইহিস সালামের উম্মত দাবি করলে একটা, ও আল্লাহর নবী দাউদ, আমাদের একটা দাবি বাকি কিয়ামতের যে হিসাব হবে তার একটা নমুনা আমাদেরকে দেখান। দাউদ আলাইহিস সালাম বলে, এইটা দেখে কি করবা তোমরা? আমাদের আল্লাহর প্রতি ভক্তি, ইবাদত করতে আগ্রহ বেশি হবে। দাউদ আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা না বলে কিছু বলতে পারবেন? আওয়াজ দেন। নবীরা কি তার নিজের কথা বলছেন না আল্লাহর কথা বলছেন? আওয়াজ দিয়ে বলেন, নিজের কথা না আল্লাহর কথা? দাউদ আলাইহিস সালামের উম্মতদেরকে বলে, উম্মত, আমি আল্লাহর সঙ্গে কথা বলে নেই। আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, আমার উম্মতরা এই দাবি করেন। জিবরাইলের মাধ্যম দিয়া দাউদ আলাইহিস সালামের কাছে খবর পাঠাইলেন, তোমার উম্মতদেরকে বলে দাও, ঈদের দিনে তারা যেন সমাবেত হয়। ওই ঈদের দিনে কিয়ামতের নমুনা দেখানো হবে।
আপনারা একটু শুনবেন। ওই জামানায় একজন বনি ইসরায়েলের মধ্যে ধনী লোক ছিল। এই ধনী লোক একটা গরু পালত। গরুর মাথার সিংহের মধ্যে মুক্তার মালা, গলার মধ্যে হীরামণি মুক্তা সোনার মালা। গরিব গরু মাঠের মধ্যে বিচরণ করে খায়, মানুষের ফসল খাইলে মানুষ কিছু পায় না, ধনী মানুষের কি কথা জোরজার আওয়াজ হলো না, জোরজার জোরজার, হ্যাঁ জোরজার, এ জোরজার দখলদারিতার, জোরজার টেন্ডারবাজিতার, জোরজার বাস স্ট্যান্ডের ওই যে চাঁদাবাজিতার। কথা ঠিক নেবে ঠিক থাকলে আবার মন খারাপ করে না। আল হকু মুরুন হকুটা দিতে না। অনেক জায়গায় শোনা যায়, সেদিনকে আমাদের হাফিজ সাহেব দেখাইতেছে যে কয়েকদিন আগের মাহফিল এক হুজুরে ঘুষাইতেছে। কেন ঘুষাই কেড়ে ওই হুজুর এই টেন্ডার বিরুদ্ধে কথা বলছে, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছে, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছে। যাবে কোথায়, যাবে কোথায়? আমি ওদিকে যেতে চাচ্ছি না। যদি পরিবেশ নাকি যদি পরিবেশ হয় জামুনি। মুসা দাউদ আলাইহিস সালাম কে বলার পরে ওই এলাকার পরে একজন ধনবান ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, তার গরু বিচারণ করে মানুষের ফসল খায়, কেউ বাড়িও দেয় না। বাড়ি দিলে বিপদ আছে। কথা ঠিক নেবে ঠিক, খেদা দেয়। এক পর্যায়ে এই গরুটা খায় আর ঘুরে অন্য কোনো কাজ নাই, সময় মতন বাড়ি যায়। সন্ধ্যা যখন ঘনিয়ে যায় বাড়ি যায়। ওই এলাকার মধ্যে একজন বৃদ্ধা মহিলা ছিল, তার একটা সন্তান ছিল। তারা নদীর কিনারায় বসবাস করত। 50 বছর হয় ইবাদত করে। কয় বছর? 50 বছর ইবাদত করে কি খায়? আমার আল্লাহ তাদের খাওয়ার বন্দোবস্ত করে দিয়েছেন, টানার গাছ দিয়েছেন। সকালে ফুল ফুটিয়ে সাথে সাথে ফল ধরে, ফলটা বড় হয়, পেকে যায়। মা সন্তান 2 টানার খায়, আল্লাহর ইবাদত করে। চিৎকার দিয়ে বলেন, আরো জোরে বলেন। মা সন্তান ইবাদত করে। নহরের পানি আমার আল্লাহ জারি করে দিয়েছেন, স্বচ্ছ পানি, সেই পানি পান করেন। একগ্রতা নিয়ে ইবাদত করে 50 বছর। কয় বছর? 50 বছর ইবাদত করে। আল্লাহ তাদের প্রতি খুশি, আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ মেহেরবান, কে বুঝিতে পারে তোমার শান? বলেন আল্লাহ মেহেরবান, কে বুঝিতে পারে তোমার শান? ওরে খালেক তিনি, মালিক তিনি, খালেক তিনি, মালিক তিনি, তিনি দুনিয়ার মাহাজন, যার সাথে যার বান্দা আছে রে মান। বলেন যার সাথে যার। ওরে মোবাইলের সাথে বান্দা আছে রে মান। যুবকদের মন কোন জায়গায় বান্দা? এই যুবকদের মন কোন জায়গায় বান্দা? আজ দিয়ে কি যা কিছু হিসাবে রাখ। কি কথা ঠিক না? ঠিক। পাঁচ দিয়ে ভূত জানা পেতনি যায়। ওর বাড়তেছে কথা বুঝেননি? কি নেশায় পড়ে গেছে।
দেখি তো রাস্তাঘাটে দেখি তো। আরে বাবা বাসের মধ্যে আমি বাসেই সফর করি বেশি, গরিব মানুষ তো বাসেই সফর করি। প্রত্যেকটি সিটের মধ্যে দেখি মানে ওর আর দুনিয়ার কোনো খেয়াল নাই। কথা ঠিক না ঠিক? মিথ্যা বললাম? হায় হায় কি হুজুর, হ্যাঁ যার সাথে যারা বান্দায় আছে মন, মোবাইলের সাথে বান্দা আছে মন। আর নতুন বউ হলে, নতুন বিয়ে শাদী করলে যদি একটা ভিডিও ফোন স্বামী না কিনে দেয় তাহলে তো কি কথা ঠিক না ঠিক? হ্যাঁ আপনাদের এলাকা না, আপনাদের এলাকার মহিলার কাছে টাচ ফোন নাই। কথা ঠিক না ঠিক? হ্যাঁ বেশি কি হলো? আল্লাহ ঠিক আছে। দাউদ আলাইহিস সালাম বলবো, দাউদ আলাইহিস সালাম এর উম্মত ওই মহিলা হুজুর আবার বলেন নবীর জীবনী নিয়ে আলোচনা করা, সেদিক যাব। ওই দাউদ আলাইহিস সালামের নবীর উম্মত এই মহিলা আর তার সন্তান বাবারে কিয়ামতের বিচার দেখার জন্য দাবি করছে কি করে নাই? করছে কি করে নাই? কে করেছে? নবীর কাছে দাবি করেছে মাত্রা। আর আল্লাহ বিচার দেখাবেন দুনিয়াতে। কেমনে আল্লাহ কিয়ামতের বিচার করবেন? এক পর্দার সন্তান ডাকতে বলে মারে, একদিন নয়, 2 দিন নয়, 50 বছর হয় মা, একই খাবার খাইতে খাইতে রে মা আর দুনিয়ার কোন খানার স্বাদ বুঝি না রে মা। ও মা মনে বড় আশা, একটু খানার পরিবর্তন করতে চাই, খাবারের পরিবর্তন করতে চাই। মা বলে বাবারে ভালো কথা বলেছ, কিন্তু আমরা তো কোনো কাজ করি না। কি কাজ করে? আমরা তো কোনো কাজ করি না রে বাবা। আমাদেরকে আল্লাহ যেই খাবারটা বাজেট করে সেই খাবারটা খাই। আমার আল্লাহরে আমরা ডাকি, মন খুলে ডাকি। কেমনে আমরা খানা ক্রয় করব? কয় মা একদিনে 2টি আনার বিক্রয় করে যেই টাকা হয় ওই টাকা দিয়ে আমি খানা ক্রয় করব। মা ডাকতে বলে বাবা আল্লাহ মান্না সালওয়া আমাদেরকে দান করেছে। মুসা আলাইহিস সালামকে যেমন মান্না সালওয়া দান করেছিল উম্মতদেরকে করেছিল। তারা জমা করার কারণে আল্লাহ তা বাজেট বন্ধ করে দিল। কথা ঠিক না ঠিক? আমরাও তো তাই করি। আমার জীবন চলতে কয় টাকা লাগে? হাজার হাজার কোটি টাকা লাগার তো কোনো কথা না। ডাক দে বলে মা অনুমতি দাও। মা বলে অনুমতি দিতে পারি না রে বাবা। সন্তান 2টা আনার নিয়ে বাজারে বিক্রয় করে খাবার কোরআন করে আনলেন। মা ডাক দে বলে বাবা রে কি করলি বল? আল্লাহ যদি রিজিক বন্ধ করে দেয় বাবারে আমরা কি করে চলবো? সন্তান নিজেও খাইলেন, মাকে খাইতে বললেন, মা খায় না। এক পর্যায়ে সন্তান কাকতি মিনতি করার কারণে খাইল। ঠিক যেই কথা সেই কাজ, যেই কথা সেই কাজ। পরের দিন আর ধরে না। মা সন্তান পানি পান করে দিন কাটাইলেন, রাত কাটালেন। পরের দিন আবার আসলো, সেদিনও আর ধরে না। এবারও মা সন্তান পানি পান করে বললেন হায় আমার আল্লাহ রিজিক বন্ধ করে দিল। 3য় দিনে কি অবস্থা? কিন্তু 3য় দিন 4র্থ দিন ওই একই অবস্থা। একটা কি ঘটনা ঘটে গেল?
সুন্দর একটা গরু, হৃষ্টপুষ্ট গরু, মোটা তাজা গরু, মাথার মধ্যে তার এই হীরামণি মুক্তার মালা, গলার মধ্যে স্বর্ণের হার, এমন একটা গরু, সাদা ধবধবে গরু। গরুটা মানুষের মতো কথা বলে আর ডাকতে বলে, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, আমাকে জবাই করে খাও, আমার গোশত তোমাদের জন্য হালাল। মা সন্তান কয়, আবার কোন বিপদে পড়ব না, গরু তারা গেছে। খুদায় আর বাসে না, পরের দিন গরুটা আবার আসেন, মানুষের মতো কথা বলে, ডাক দিয়ে বলে, হায়, মানুষের মতন কথা বলে, আবারও তারা দিছে, সংক্ষেপ আকারে কথা বলছি। তৃতীয় দিন এবার এসে বলে, আমি বারবার তোমাদের কাছে আসতেছি, তোমরা ক্ষুধার্ত, আমি গরু বলি তোমাদের জন্য আমার গোশত হালাল হালাল হালাল, আমার কথা বিশ্বাস করো না, তোমরা আমাকে জবাই করে তোমরা খেয়ে ফেলো, তোমরা ক্ষুধার্ত। মা সন্তান আর বাঁচে না, সেদিনও কষ্ট করে তারা দিয়েছে। চতুর্থ দিন গরুটা এবার এসে বলে, আমাকে জবাই করো। মা সন্তান মনে করলে এবার হয়তো খাবারের রুটিন আমার আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। সন্তান বলে, মা, তাহলে গরুটা বারবার আসে, বারবার আসে, আর গরু মানুষের মতন কথা বলে রে মা। ও মা, মনে হয় আল্লাহ আমাদের খাবারের রুটিনটা চেঞ্জ করে দিয়েছে। গরুকে বলে, ঠিক আছে, তোমাকে জবাই করব। গরুটা নিজে নিজে ঘাটটা মাটির সাথে মিশাই দিলেন, জবাহার কাজ সোজা করে দিলেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সন্তান একাই গরুটাকে জবাই করলাম, গরুটা ছিল, কাবাব বানালো, কিছু গোশত কাবাব করে রেখে দিল। গরুটা মালিকের বাসায় যায় নাই, মানে বসে থাকবে, বসে থাকবে, মালিকের বাসায় গরু যায় না রে। ডাকটা বলে, রে আমার গরুটা আসলো না, গরুটা খুঁজো। একদিন, 2 দিন চলে যায়। ঘোষণা করলো, মালিক আমার গরুর সন্ধান যে দিতে পারবে, আমি 10,000 স্বর্ণ মুদ্রা তাকে পুরস্কৃত করব। পাগল হয়ে গেছে, পাগল হবে না, পাগল হবে না। 10,000 স্বর্ণ মুদ্রা একটু নি, পাগল হয়ে গেছে মানুষ খোঁজার জন্য। কেউ পায় না গরু। ওই জামানার একজন মহিলা ছিল, নাম তার দেলেলান। ধুত্তুবাস, কি বাস? ধুত্তুবাস। ধুত্তুবা কি হলো? না ভালো মানুষ, শয়তান ভোর করলে ওরা বাইরে থাকতো। ওরা ভালো মানুষ, আল্লাহর ওলি মানুষ, ওদের জন্য দোয়া করেন। জোরে বলেন, আরো জোরে বলেন। অপরের জন্য দোয়া করলে দোয়া ভুলা যায়। অন্য ব্যক্তির জন্য যদি দোয়া করেন, আপনি যার জন্য দোয়া করবেন, যার হেদায়েতের জন্য দোয়া করবেন, ওরে হেদায়েত দেওয়ার আগে আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন। সুবহানাল্লাহ বললেন না? আর আমরা দোয়া করি, কি আল্লাহ আমার ক্ষতি করছে, আল্লাহর চোখ মারিয়ে দাও। কি আমাদের মন ভালো নাই? কি ভালো নাই? মন ভালো নাই। কোথায় কথা আসে বলবো? মন ভালো না আমাদের। কি ভালো না? এক লোক 100 বছর ইবাদত করে। কত বছর? স্বামীর কাছে, স্বামী স্ত্রীর কাছে এসে 100 বছর হে ইবাদত করি, কিন্তু এত দোয়া করলাম, দোয়া তো কবুল হয় না। স্ত্রী কয়, তোমার মন ভালো না। এই ঘরের বউ যদি কয় মন ভালো না, ওর মাথা ঠিক আছে। এ কত কানা মাথা ঠিক আছে। বাইরের মানুষও কয় আমার মন ভালো না, তুই ঘরের বউ, তুইও কইস মন ভালো না। ঠিক আছে, তোর বাড়ি কি থাকবো না, তোর খাওয়ায় কেডা তাই দেখি। যাও, আমার আল্লাহ খাও। চিৎকার মেরে বলেন।
এরা চলে গেছে। কয়েকদিন যাওয়ার পরে পেটে ভাত না থাকলে এমনি আমার খুঁজবি। একদিন, 2 দিন, 3 দিন অতিবাহিত হয়, মহিলা ক্ষুধার্ত। আল্লাহর কাছে চাইতে হলে গভীর রজনীতে চাইতে হয়। এই যে মাদ্রাসার ছাত্র শিক্ষকরা গভীর রজনীতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে, আমিও দুইটা মাদ্রাসা চালাই। এই গভীর রজনীতে উঠে ঠান্ডা পানিতে ওযু করে ছোট্ট মানুষ থর করে কাঁপে অবস্থার মধ্যে নামাজে দাঁড়ায় যায়। আপনি আমি লেপের মধ্যে ঘুমায় থাকি, কিন্তু এই বাচ্চাগুলো নামাজ আদায় করে, এই বাচ্চাগুলো আল্লাহর কালাম নিয়ে বসে যায়। বান্দাগুলো যখন আল্লাহর কালাম নিয়ে বসে যায়, আমার আল্লাহর আরো ঝুলতে থাকে, চিৎকার থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আরো দুলতে থাকে। আল্লাহ বলে, আরো দুলিস কেন রে, বল আরো দুলিস কেন? ডাক দে বলে, আল্লাহ রামনগর মাদ্রাসার নিষ্পাপ বাচ্চাগুলি, সারিয়া কান্দি বগুড়ার বাচ্চাগুলি আল্লাহ কেমনে কোরআন তিলাওয়াত করে। আল্লাহ বলে, যা কি বলে ওরা, ভাই আল্লাহ এই কোরআন ওয়ালাদেরকে যারা সহযোগিতা করে তাদেরকে মাপ চায়। আল্লাহ বলে, যারা সহযোগিতা করে আমি আল্লাহ বললাম, আমার জাত ও সিফাতের কসম খায়া বললাম, ওদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কি ভালো না? মন ভালো না? গভীর রজনীতে দোয়া করে, আল্লাহ খাবার নাই, মাবুদ রে কেউ তো নাই, মাথার উপরে একটা ভাঙ্গা ছাতা ছিল তাও তো নাই। এ মা, তোমার স্বামীর সাথে দ্বন্দ্ব করো, বেপরদা চলো। মা, তোমার স্বামী তোমার জন্য আল্লাহর রহমত। তোমার স্বামী যদি না থাকে মা তোমার অবস্থা কি হবে? স্বামী না থাকলেই একজন মহিলা বুঝতে পারে স্বামীর কি প্রয়োজন। আমার এদের হাফিজ সাহেব আছে, আনো বিবি, কি বিবি? আনো বিবি। তাই হুকুম করলে পায়, কথা ঠিক নেবে ঠিক। কোন জায়গা থেকে আনে তাই তুমি খবর নাও না। এই মহিলা ডাকতে বলো, আমার আল্লাহ মাবুদ, আল্লাহ কেউ নাই, তুমি আমাকে ব্যবস্থা করো। এত কান্না, এত কান্না, এত কান্না। আল্লাহ রহমতের দরিয়া জোশ মেরে গেছে। একটা পাথরের টুকরা বান্দির হাতের মধ্যে পড়ে গেছে। গাইবে একটা আওয়াজ আছে, রে বান্দি, এই পাথরটা নিয়ে যেই দোয়া করবি আমি আল্লাহ সেই দোয়াই কবুল করব। বান্দি দোয়া করে, আল্লাহ 1 বস্তা আটা চাই, কিন্তু শর্ত হলো আর একটা, তুমি যা চাবা প্রতিবেশী তার ডাবল পাবে। তুমি যা চাবা তা প্রতিবেশী কি পাবে? ডাবল পাবে। এ বান্দি, তুমি 1 বস্তা আটা চাইলে প্রতিবেশী 2 বস্তা পাবেন। বান্দি দোয়া করে, আল্লাহ 1 বস্তা আটা চাই। সকালবেলা বান্দির দরজায় 1 বস্তা, ভোর রাতে কে যেন রেখে গেছে। প্রত্যেকটি বাড়িতে কয় বস্তা? কয় বস্তা? সকলে বলা বলি করে, কি রে কি রে, হাই রে, এত বড় নেতা আসলো কোন জায়গা থেকে? নেতা তো গম চুরি করে খায়, রাস্তা চুরি করে খায়। এ নেতার বাড়ি কোথায়? রাতের গভীরে আটা রেখে যায়, 1 কেজি না 2 কেজি না 2 বস্তা আটা রেখে যায়। এই নেতা কে বলেন? আরো জোরে বলেন। আল্লাহর সাথে হলে ভাব মিটে যাবে সব ভাব, আল্লাহর সাথে নাই রে ভাব, এটাই হলো মূল ভাব। ভাবে অভাব, কথা ঠিক না? আল্লাহর সাথে ভাব নাই, তাই তো আমরা মানুষের দ্বারে যাই। এই বান্দি দোয়া করে এক এক করতে করতে
মনে চায় বান্দি গোস্ত খাবে, গোস্ত চায় ডবল পায়, এলাকাবাসী সুখে শান্তিতে আছে। একদিন দোয়া করে, সংক্ষেপ আকারে বলি, দোয়া করে, আল্লাহ রে আর কতদিন ঘরে বসে থেকে আসমানের চাঁদ দেখবো আল্লাহ। আল্লাহ কমপ্লিট একটা ঘর চাই আল্লাহ, একতলা একটা ঘর চাই। প্রতিবেশী কয়তলা? প্রতিবেশী কয়তলা? প্রতিবেশী 2 তলা। দোয়া করছে তাকে বান্দা প্রত্যেকের বাড়িতে 2 তলা, ওর বাড়িতে কয়তলা? এখন কবেন হুজুর আপনারা দোয়া করেন আপনাদের বাড়ি ভাঙ্গা কে? বাবারে হুজুররা যদি কোন হুজুর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দোয়া করে, ও নিজের চেয়ে উম্মতে মুহাম্মাদির জন্য গভীর রজনীতে দোয়া করে। প্রথম নম্বরে বান্দা ডাক দে বলে, আল্লাহ তার সব বান্দারে মাফ করে দাও। আমি এমন দোয়া করে নেওয়ালা মানুষ আমার জীবনে দেখেছি। আল্লাহ জাহান্নামে যদি দিতে হয় আমাকে জাহান্নামে দাও। এত বড় বডি বানাও রে আল্লাহ, এত বড় দেহ বানাও, 7টা দুজক যেন ভরে যায় রে আল্লাহ। একটা বান্দাকে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইও না। এই বান্দাকে আল্লাহ জাহান্নামে দিবে? কার তরফ দিয়ে বলছে? আল্লাহ এই নবীর উম্মতকে জাহান্নামের আগুনে জ্বালাইও না রে আল্লাহ। কিছুদিন পর ওই বেটা চিন্তা করে, এখন বউ তো সাইজ হয়েছে, আপনাকে রে কি রামনগর সারিয়াকান্দি থেকে চিন্তা করে রামনগরের ব্যাপারটা কি? কিরে রামনগরের লোকজন কি সব বিদেশের কাছে জায়গা বিক্রয় করছে? অবস্থা কে এরকম? বা বিদেশের কাছে জায়গা বিক্রয় করে নেই, এক রাতে ঘর হয়েছে। কেমনে হয়েছে? আল্লাহ করছে। আল্লাহ পারেন কি পারেন না, এই বিশ্বাস আছে? এখন কেমন যে হুজুর তাই কি আল্লাহ পারে? এই যে আসমান বানাইছে কি? খুঁটি আছে কয়টা? খুঁটি আছে বলতেছি, সময় নাই না? একটু কষ্ট দিলে থাকবেন তো। 1 ঘন্টা, 1 ঘন্টা। আপনারা কত? 2 ঘন্টা? সারা রাত? সারা রাতের পক্ষে কারা কারা হাত তুলেন? আল্লাহু আকবার বলে, নারায়ে তাকবীর, হাত নামান। মাশাআল্লাহ। সারা রাত ওয়াজ না করলেও, নাও শুনলে সারা রাত ওয়াজ করার নেকি পেয়ে যাবেন। নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি, মুমিন লোকের নিয়াত আমল অপেক্ষা উত্তম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন চিন্তা করে কি ব্যাপার, রামনগর বাড়ি ঘরের অবস্থা এরকম। এক রাতে হয়েছে। কয় কি? করছে আচ্ছা অমুকের বাড়ি কোনটা? করছে গ্রামের মধ্যে 1 তলা দেবে সেগে, বাকি সব দোতলা। ব্যাপারটা কি? আমার বাড়ি 1 তলা, আমার বউ তো ইবাদত করে, আমিও তো করি। কারণ বাড়ি তার শিশরের মতো। আইসে দেখে নানান রকমের খাবার, জীবনে খাটায় শুতে পারতো না, খাট পালন একেবারে ভিআইপি অবস্থা। বাড়ি আনি কয় কেরে ভুলে কি করে? যা হইছে হইছে, তুমি কথা কই না, তোমার মন ভালো না। কি ভালো না? কি ভালো না? মন ভালো যার, সব ভালো তার। মন ভালো না, কিছুই ভালো না। আগে মন ভালো করেন। কি ভালো করেন? একলাস নিয়ে কাজ করেন। একলাসের অনেক দাম, একগ্রতার অনেক দাম, বিশ্বাসের অনেক দাম। কথা ঠিক না বেঠে? এবার খাওয়া দাওয়া করার পরে বিবিরে ডাক দেয়, বলে কি কেমনে হলো? আমি তো জানি তোর মতন ইবাদত গুজারি আর কেউ নাই। স্ত্রী বলে তোমার মন ভালো না, তোমার আসল কথা কোয়া যাবে না। ডাকতে বলে বিবিরে ভালো হয়ে গেছি, বুঝেছি আমার মন ভালো না। আমাদের এলাকায় কিছু বুজুর্গ লোক আছে, বাড়িতে ঠেলায় না, মসজিদে না ঠকঠকায়, আছে না নাই?